অভিষেক সম্পর্কে অ্যাকচুয়ালি ওর যে অফিসিয়াল পিসি, আমরা তো ডিএনএ টেস্ট করিনি, তাই মা ছেলে বলতে পারবো না। পিসির জন্য আর কি ওর এত বাড়বাড়ন্তি, প্লাস হচ্ছে মিডিয়ার জন্য। আপনার তারপর অ্যাটাক হয়, অ্যাটাকের ফলে আমি পঙ্গু হয়ে গেছি। এটা অ্যাটাকে 2 দিন আগে অভিষেকের যে পিএ, সে আমাদের জাহাঙ্গীর, গৌতম অধিকারী, মেহবুব, আমি মেয়েদের সঙ্গে বসে প্ল্যান করে আমাকে অ্যাটাকটা করায়। আপনাকেই মারা হবে, আপনি যখন থানায় যাবেন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন কেসে। অভিষেক ব্যানার্জি হচ্ছে একটা ভাইরাস, করোনা ভাইরাসটা থেকে মারাত্মক। এই অভিশাপটা যবে থেকে এইখানকার এমপি হচ্ছে তবে থেকে ডায়মন্ডবাসী অভিশপ্ত হয়ে গেছে। কত ঘর যে জ্বালিয়েছে, কত মায়ের কোল খালি করে দিয়েছে, কত মেয়েকে যে রেপ করেছে, পুরো সংগঠিত অপরাধ। নিয়তি সব লিখে রেখে দিয়েছে এবং অভিষেকের তিহার জেলে যাওয়াটা নিশ্চিত। এটা বিষয়ে জানবেন যত সম্ভব খুব শীঘ্রই হয়ে যাওয়ার সম্ভাবনা, হয়তো এই বছরটা করে যাবে না। ববিদা বলছেন? দাদা নমস্কার, আমি নিউজ বর্তমান থেকে কথা বলছিলাম। যেটা জানা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জির নামে আপনি একটি এফআইআর করেছেন, স্পেসিফিক অভিযোগটা যদি আপনি কি বলতেন। আপনার 2018 সালের 21শে ডিসেম্বর আমাকে অ্যাটাক করা হয়। আমি মন্ডল কমিটির মিটিং এ যাচ্ছিলাম। আচ্ছা। তো সেখানটায় আমি 44 মিনিট আগে খবর পাই। আমি এসপি কে জানিয়েছিলাম, এসডিপিও কে জানিয়েছিলাম, আইসি কে জানিয়েছিলাম যে ফোর্স পাঠাতে, কিন্তু কেউ কিছু করেনি। এবং আপনার তারপর অ্যাটাক হয়, অ্যাটাকের ফলে আমি পঙ্গু হয়ে গেছি। এটা অ্যাটাকে 2 দিন আগে অভিষেকের যে পিএ, সে আমাদের জাহাঙ্গীর, গৌতম অধিকারী, মেহবুব, আমি মেয়েদের সঙ্গে বসে প্ল্যান করে আমাকে অ্যাটাকটা করায়। 41 জনের নাম দিয়েছি, আর 150 থেকে 160 জন অজানা পিস্তল সবকিছু নিয়ে অ্যাটাক করে। আমাকে হাফ ডেটি করে দিয়েছিল জন ক্যাট দিয়ে। তারপর সমস্ত সাংবাদিককে ফোন করি, তারপর এটা নিউজ দেয়। দাদা এটা করা হয়েছিল। দাদা দেখা যাচ্ছে আজকের সময় দাঁড়িয়ে তৃণমূল দলটারই কোনো অস্তিত্ব থাকছে না। আপনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন, অভিষেকের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েও ছিলেন লোকসভা নির্বাচনে। আজকে অভিষেক যখন রাস্তায় বেরোচ্ছে, অভিষেককে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা ডিম ছুটছে। তা এই মানে রাজ্যবাসীর পক্ষে যে এই যে মানে তৃণমূলের বিরুদ্ধে যে রাজ্যবাসী গর্জে উঠেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, রাজ্যের মধ্যে সব থেকে সাফার হচ্ছে ডায়মন্ড হারবার। অভিষেক ব্যানার্জি হচ্ছে একটা ভাইরাস, করোনা ভাইরাসটা থেকে মারাত্মক। এই অভিশাপটা যবে থেকে এইখানকার এমপি হচ্ছে তবে থেকে ডায়মন্ডবাসী অভিশপ্ত হয়ে গেছে। আজকে এই সন্ত্রাস মডেল, যেটা ডায়মন্ড মডেল, এই মডেলটা ওরই পিএ সুমিত রায়ের মস্তিষ্ক প্রসূত। এবং এখানে বিরোধীদের ডেমোক্রেটিক সিস্টেমকে নষ্ট করে দেওয়া, পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যাল ইলেকশন না করতে দেওয়া, এভাবে একের পর এক অত্যাচার করে গেছে। আপনাকেই মারা হবে, আপনি যখন থানায় যাবেন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন কেসে। পুলিশের বিরুদ্ধে মুভমেন্ট করা যায়, ক্রিমিনালদের দমানো যায়। পুলিশ আর ক্রিমিনাল যদি একজোট হয় তাহলে কি হবে? এই সিস্টেমটা চালু করেছিল এখানটায়। এবং এখানে কোনো ভোট করতে দিত না। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাঠানো টাকা, এটা মিউনিসিপ্যালিটিতে এবং পঞ্চায়েত গুলোতে পাঠানো হতো, পুরো টাকাটাই এটা ঝেড়ে নিত। এই জন্য আপনার এই মানুষ যার জন্যই এদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে। এবং অভিষেক ব্যানার্জি ডায়মন্ডে ঢোকা মোটামুটি বন্ধ। যদি এখানে ঢোকে তো মানুষ নিজের হাতে আইন তুলে নিলে আমি আশ্চর্য হব না। কারণ গত 12 বছর ধরে যে হারে অত্যাচার হয়েছে, কলকাতা বসে থাকা যারা এসি ঘরে বসে থাকেন তারা জানবেন না যে কিভাবে ও এখানকার তার ক্রিমিনাল বাহিনীকে অত্যাচারী মানে আমাদের উপর অত্যাচার করেছে। আমি ওর বিরুদ্ধে দাঁড়ানো লোকসভার ক্যান্ডিডেট 2024। আমার যদি 10 করে থাকে তাহলে সাধারণ যারা বিজেপি কর্মী বা অন্য দলের, তাদের কি অবস্থা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। কত ঘর যে জ্বালিয়েছে, কত মায়ের কোল খালি করে দিয়েছে, কত মেয়েকে যে রেপ করেছে,
পুরো সংগঠিত অপরাধ। দাদা, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতায় গিয়ে বলেছিলেন যে ফলতার তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান আমার কাছে অনুরোধ করেছে ইলেকট্রিক চুল্লি আমি জাহাঙ্গীরের উদ্দেশ্যে করিয়ে দেবো। তা সেই ইলেকট্রিক চুল্লির গল্প আজকে বাংলার মানুষ সবাই জেনে গেছে। সেই ইলেকট্রিক চুল্লি কেন করতে চেয়েছিল? আজকে রাজ্যের পালাবদলের সাথে সাথে বিজেপির একটা বিরাট ক্ষমতা এসেছে এই রাজ্যে, কিন্তু যখন বর্তমান সেই সময় দাঁড়িয়ে তৃণমূল রাজ্যের ক্ষমতায় ছিল তখন আপনি একা বুক চিতিয়ে লড়াই করেছিলেন ডায়মন্ড হারবারে। আজকে বিজেপির এই জয়টাকে আপনি কি হিসেবে দেখছেন? না দেখুন, বিজেপির এই দক্ষিণ অন্য কোথাও কি আছে না, দক্ষিণ চব্বিশ বিজেপির যে জয়টা এটা কিন্তু বিজেপির সাংগঠনিক জয় নয়। কারণ আপনি কোনো জায়গায় গিয়ে আপনি পাবেন না যে কারোর বাড়ি থেকে বিজেপির কর্মীরা গিয়ে প্রার্থী পরিচিতি দিয়েছে বা ভোটার দিয়েছে। এটা হচ্ছে মানুষের একটা রিভলিউশন, হিন্দু জনগণের একটা রিভলিউশন। এখানটায় ইলেকশন কমিশনের উপর ক্রমাগত চাপ দিয়ে লোকসভা ভোটের পর যে সমস্ত অফিসার ছিল তাদের এগেনস্ট ভিজিলেন্সে কমপ্লেন করিয়ে এবং হাইকোর্টে অভিষেকের বিরুদ্ধে কেস করার ফলে ইলেকশন কমিশন যথেষ্ট চাপে ছিল। বর্তমানে জ্ঞানেশ কুমার আর আমাদের যিনি সিইও ছিলেন বর্তমানে চিফ সেক্রেটারি এনাদের এবং মাননীয় সুব্রত গুপ্তা যিনি রোল অফ দাবা ছিলেন, সকলের সম্মিলিত চেষ্টায় ইলেকশন কমিশন এবার নিরপেক্ষভাবে কাজ করেছে। বিজেপির পক্ষে নয় কিন্তু নিরপেক্ষভাবে ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য। আর একই সঙ্গে রয়েছে মিডিয়ার ভূমিকাও এখানে রয়েছে। মিডিয়া এই যে তৃণমূলের এই জিহাদি কাজকর্ম, এই যে মানুষ উপর অত্যাচার, এই আর্যিকর কাণ্ড, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে বিশেষত কিছু ইউটিউব চ্যানেল এবং বেশ কিছু মিডিয়া চ্যানেল। এটা জনমানুষের বিশালভাবে প্রভাব পড়েছে এবং যার ফলে মানুষ চেয়েছে যে তৃণমূলকে হটাতে, এবং এখানে বিজেপি ছাড়া তো অন্য কেউ নেই। তো টিনা ফ্যাক্টরি এখানে কাজ করেছে। এরপরে যখন বিজেপি আসবে সেটা কিন্তু বিজেপির ডেভেলপমেন্টের জন্য আসবে, এবং তৃণমূল তো মোটামুটি শেষ। এখানে বিজেপি কোনো ডেভেলপমেন্টের জন্য আসেনি, কারণ মমতা ব্যানার্জি সরকার বিজেপির মোদী গভর্নমেন্টের যে ডেভেলপমেন্টের এইগুলো প্রকল্পগুলো অধিকাংশ মানুষ সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেয়নি। কাঠ বানিয়ে নিয়েছে, ডিপ্রাইভ করেছে মানুষকে, যার ফলে এদেরকে হটানোই মানুষের মূল লক্ষ্য ছিল। বেশ দাদা, আপনি দীর্ঘদিন যাবৎ আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন দাঁতে দাঁত চিপে। আজকে যখন দেখা যাচ্ছে তৃণমূলের ভরাডুবি, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের একাংশ নেতা নেত্রীর ক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিজেপির সিম্বলে। আজকের অভিজিৎ দাস বিজেপি নেতা, আপনার চোখে অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎ এই রাজ্যে কোথায় দাঁড়িয়ে? এখন অ্যাকচুয়ালি অভিষেককে আপনারা মিডিয়ায় হাইলাইট করেছেন, ওটা হাইপে তোলার পিছনে কারণ হচ্ছে কিছু বিরোধী দলের লোক লিডার যারা অভিষেকের কারণে হোক বা করেন হোক ওকে সমীহ করত। আর হচ্ছে মিডিয়া, সে কয়লা পাচার গরু পাচারের টাকা এতে কাজ হয়েছে কিনা আমি জানি না। বিষয় হচ্ছে যে অভিষেকের যে কিছু নেই, আমি কিন্তু 2014 থেকে অভিষেকের বিরুদ্ধে আমি একদম লড়াই করে গেছেন। আমি ওর একের পর এক লিস্টার মাউন্টের এগুলো আমি সব এক্সপোজ করেছিলাম, আপনি ফাঁস করেছিলেন। এবং অভিষেক যে একটা মেয়ার উচ্চ মাধ্যমিক ছাড়া কিছু নয়, এবং আমাকে যে অ্যাটাক করেছিল তার ঠিক এইটা যখন আমি কমপ্লেন করেছিলাম যে ওর এই মেয়েটা হচ্ছে আগে কংগ্রেস ইউনিভার্সিটিতে 13 দিন পরে, এবং আমি বলে হচ্ছে এবার আপনার মিডিয়াতে রেখেছেন যে ও হচ্ছে ক্লাস 8-এ সমস্ত সাবজেক্টে 8 মানে কোনোটাতে 10 পাইনি ক্লাস 8-এ, যার জন্য ওকে টিসি দিয়েছিল নমনাকে। তাই একটা মেয়ার একটা ভুসি মানুষ আর কিছু নয়। আর ও যে কত বড় একটা ছুঁচো যে বাঘ নয় সেটা তো প্রমাণ হয়ে গেল, ফলতায় ঢুকতে পারলো না, দিতে পারে। তো অভিষেক সম্পর্কে অ্যাকচুয়ালি ওর যে অফিসিয়াল পিসি, আমরা তো ডিএনএ টেস্ট করিনি তাই মা ছেলে বলতে পারবো না, পিসির জন্য আর কি ওর এত বাড়বাড়ন্তি, প্লাস হচ্ছে মিডিয়ার জন্য। আর যার ফলে অ্যাকচুয়ালি ও তো আমাকে চেক করার জন্য 2017 সালে রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে সেটা লিপসান মাউন্টের নামে কিনে তার উপরে এমপি অফিস করেছে, যেটা হাইকোর্ট থেকে ইডিকে সিল করতে বলে দেওয়া হয়েছিল। কিন্তু এটা নিয়েও কোনো কেউ বেশি উচ্চবাচ্য করেনি। আমি যে চেষ্টা করেছিলাম, ইডি অফিসাররা কোনো কিছু অ্যাকশন নেয়নি।
এবং এইখানে বসে অপারেট করতে মানে রিসার্চ মানুষের যেটা এমপি অফিসে বানিয়েছিল। এটা অভিষেকের দোষ। অভিষেক তো অনেকেই মতো দিয়েছে। 2024 সালে দেখেননি পুরো ইলেকশন কমিশন অভিষেকের হয়ে কিভাবে কাজ করেছে, আমার ফোন কেউ ধরেনি। একটা পাহাড় থেকে 1 থেকে 2.5 ঘন্টা 1.5 ঘন্টা আটকে রাখা ধরো ফলতাতে ইলেকশন কমিশন হেলদোল ছিল না। ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর গণেশ কুমার আগে যে রাজীব কুমার ছিল, আমি জানি না গরু পাচার কয়লা পাচারে কতটা কোনার পকেটে গেছে, আমি ভিজিলেন্সে কমপ্লেন করেছি ওনার এক মুহূর্তে। উনি সার্টিফাই করছেন আমাদের এসপি ডায়মন্ড হারবারকে। একমাত্র লোকসভায় যে সার্টিফিকেট করা হয়েছিল সেটা হচ্ছে ডায়মন্ড হারবার, যেখানে এসপি কে বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছেন। তা সর্ষের মধ্যে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নির্বাচন করার কথা, আপনারা দেখেছেন যে সিসিটিভি ঘুরিয়ে দেওয়া, ক্যামেরা ঘুরিয়ে দেওয়া, ইভিএম মেশিনে অভিজিৎ দাস ববির হোস্টেল দেওয়া, ক্যামেরা লেন্সের উপর কাদা লিপে দেওয়া, লিপস্টিক ভেসলিন লিখে দেওয়া। আমি ইলেকশন কমিশন এসে গোপন চিঠি বার করে আমি হাইকোর্টে অ্যানেক্স করেছি, আপনি জানেন। হাইকোর্টে চেষ্টা করার জন্য তেমন হেল্পও পাইনি, একমাত্র শুভেন্দু দা আমার পিছনে দাঁড়িয়েছিলেন। এবং আজকে প্রমাণিত হয়েছে যে আমার, তখন অনেকে বলেছিল কি বলছে এসব, আজকে প্রমাণিত হয়েছে যে আমার অভিযোগগুলো সম্পূর্ণ সত্য। এবং অভিষেক একটা বাংলা একটা ছুঁচো। এবং ডায়মন্ড আমি যখন প্রথমে বলেছিলাম যে নিরপেক্ষ ভোট হলে অভিষেক 3 লক্ষ ভোটে হারবে, আপনারা তো অনেক সাংবাদিক তখন হ্যাঁ করে এসেছিল যে কি বলছে। এবং সকলে আমাকে 7 লাখ হাতে ভোটে হারা একজন প্রার্থী বলে বিদ্রুপ করেছিল। আজকে তো প্রমাণ হয়েছে যে আমার এই লড়াই এটা অন্তত সার্থক, যে অভিষেকের যে কি সেটা মানুষ জানতে পেরেছে, সারা বিশ্ব জানতে পেরেছে। আর অভিষেকের এই ছাপা ভোটের বিরুদ্ধে আমি যে কেসটা করেছি 16 তারিখের হিয়ারিং আছে, আমি নিশ্চিত বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে যে অভিষেকের এই কেসে অভিষেকের বিপদ খারিজ হবে, 6 বছরও দাঁড়াতে পারবে না। আর এর মাঝে ওকে 3 জেলে ঢুকবে, এই বিষয়ে আমার নিশ্চিত। দাদা আমার লাস্ট প্রশ্ন, রাজ্যের আপামর জনবাসী জানতে চাইছে একটাই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি কবে? এই বিষয়ে যদি দাদা কিছু বলতেন আপনি। দেখুন, আমরা না সমস্ত এই যে টাইম ফ্রেমের মধ্যে আবদ্ধ। নিয়তির একটা টাইম ফ্রেম আছে, যেন সেই ছোটবেলায় মা ঠাকুমারা বলতো না বেশি বাড়বেও না ঝড় ভেঙে যাবে, তো অভিষেক বেশি বেড়েছিল বলে ঝড়ে ভেঙে গেল। আর ওর জেলে যাওয়াটা একটাই ওর মধ্যেই, আমরা কে নিয়তি সব লিখে রেখে দিয়েছে এবং অভিষেকের 3 জেলে যাওয়াটা নিশ্চিত। এটা বিষয়ে জানবেন যত সম্ভব খুব শীঘ্রই হয়ে যাওয়ার সম্ভাবনা। হয়তো এই বছরটা ঘুরে যাবে, মানে এই পুজোটা হয়তো যে আগেই জেলে ঢুকে যেতে পারে, আমার যেটুকু অনুমান। বেশ দাদা, বেশ, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।